আব্বা আব্বা আমরা বন্ধু বান্ধব সবাই মিলে কক্সবাজার যাইতেছি। কারণ কক্সবাজার যাইতে 15,000 টাকা খরচ লাগবে। আমার 15,000 টাকা দেন। 15,000 টিয়া? আর কাছে এত টিয়া হাজার টিয়া নাই, তোর 15,000 টিয়া দিয়ে তুই কক্সবাজার যাবে না? এত টিয়া দিতে পারতাম না। থাক, লাগতো না আপনার টিয়া। আমি রুজি করে কক্সবাজার ঘুরতাম যাইতে মাইরাম। আসো তো বাবার ছায়ার তলে, হেলাই টিয়ার হও না। একবার বাবার ছায়ার তলে তোর বাড়ি যাও, দেখবা পৃথিবী কত কঠিন, কত নিষ্ঠুর, কত কঠোর। থাক, আপনার আরে জ্ঞান দান লাগতো না। আমি নিজে রুজি করে আমি নিজে যাইম। টিয়া রুজি করা যে কত কষ্ট, হ্যাঁ এবার বুঝে বাপদন। কাজের প্রথম দিন। ভাইয়া, আপনার কথা মতো ইটটা বেকিন নিয়ে থুবাইছি। ওনার টাকাগুলো দেন। এ দাঁত তোর টিয়া। ভাই, এতাই নিয়ে থুবাইছি, মাত্র 200 টাকা নিয়ে দিছেন। হুন, অন্য কারোর যদি এটা কিন্তু পাইতাম তাহলে এদের 100 টাকা দিতাম। অন্তি হলার মানুষ এই কারণে তোর 200 টাকা দিছি। যা আবার বলাইলে আজ যা। কাজের দ্বিতীয় দিন। কন্ট্রাক্টর সাহেব, আপনার কাম বেকিন যেমন যেমন দেখা দিচ্ছেন এমনি এমনি করছি। এবার আমার টাকাগুলো দেন। আচ্ছা ঠিক আছে, ধর। আরে, আজকে 2-3 দিন কাম করলাম, মাত্র 700 টাকা ইনকাম করলাম। এখন না বুঝতে পারলাম টাকা ইনকাম করা কত কষ্টকর। কি ও বাবা, কক্সবাজার যাইবা, কটিয়া রুজি করছো? আব্বা, আজকে 2-3 দিন ধরে কাম করি, মাত্র 700 টাকা রুজি করছি। এবার বুঝছো নি বাবা, টিয়া রুজি করা কত কষ্টে। এখন বুঝছি বাবা, টাকা রুজি করা কত কষ্টের। আচ্ছা যাক বাবা, তুই বাবার কাছে 15,000 টাকা চাইছত না? তুই যা হিসে দিয়ে আমি 15,000 টাকা জোগাড় করে রাখছি। এই ল 15,000 টাকা, তোর বন্ধু বান্ধবের লাগে গুড়িয়া। কি হয়েছে রে বাবা?